আজকের নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সকলকে আমার সালাম ও নমস্কার জানিয়ে ব্লগ শুরু করতেছি। তা আজকের যে দিনটি গতকালের তুলনায় অনেক ফ্রেশ। আজকে কোনো রকমের বৃষ্টি, কোনো রকমের ঝঞ্ঝাট, কোনো কিছু নাই। আজকের যে ফার্স্ট কলটি, এই কলটি হচ্ছে গতকাল যে মানে গাইটির মরা বাছুরটি আমি বের করেছিলাম, সেই গাইটি আজকে এই যে মানে পায়খানা করছে, পুরো কালো টাইপের পায়খানা, এবং খাওয়া দাওয়া করছিল না। কিন্তু আজকে খাওয়া দাওয়া করেছে, মানে কয়েকদিন ধরে, কিন্তু কয়েকদিন যাবৎ সে কিচ্ছু খাওয়া দাওয়া করেনি। কালকে পেটে থেকে মরা বাচ্চা বার করানোর পরেই কিন্তু অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া শুরু করেছে। এবং এই যে মানে গরুটা আছে, এবং আমরা আজকে তার যে ফুল, তো বাচ্চা হওয়ার পরে ফুল পরে যেটাকে বলে প্লাসেন্টা, হ্যাঁ, ওটাকে রিমুভ করতে হয়। রিমুভাল অফ প্লাসেন্টা আর ওপি বা ফুল, গ্রামের ভাষায় ফুল বলে। এই যে লাল রঙের যে জিনিসটা দেখতেছেন, এটা কিন্তু ফুল, সমস্ত ফুলটা ভিতরে আছে, ওটাকে বের করতে হবে। এবং কি আমি আজকে বেরও করেছি, এবং বের করার পরে গরুটা অনেকটাই প্রায় সুস্থ। কিন্তু এই যে জিনিসটা, এটাকে ফুল বলা হয়, এবং কি এটা ভিতর অবধি থাকে, এবং কি এটার কাজ হয় ভিতরে গরুটাকে নিউট্রিশন যোগান দেওয়া। এই যে গরুটাকে নিয়ে আসা হচ্ছে, এবং কি আমরা জল খাওয়াচ্ছে না, জল ফুলটা ফেলবো। এবং দেখছেন একটু দুর্বল আছে, কালকে যেহেতু ওর পেটে মোড়া বাচ্চা ছিল মোটামুটি কয়েকদিন ধরে, সেটাকে বের করানো হয়েছে, এবং প্রায় অসুস্থ ছিল। এবং আজকে ভালো লাগছে। ইনার মুখে শুনুন কি মানে যে খাচ্ছে গরুটা, খুশি। আগে কেমন খারাপ লাগতো, আর এখন কেমন লাগছে? ভালো লাগছে না? ঠিক আছে, ভালোই। এটা ছিল আজকে আমার ফার্স্ট কেস। তারপরে যে কেসটা, এটার ট্রিটমেন্টটা হচ্ছিল গিয়ে যে এই গরুটা এরকম শব্দ করছে, যখনই আমি ফোন করা হয়, তখন বলা হয় যে মানে একটা ঘোত করে আওয়াজ, গ্যাস করে আওয়াজ ওরা ভালো করে শুনুন। ওই যে এরকম শব্দ করছে। এমনি কোনো অসুবিধা নাই তো, সব খাচ্ছে, ঘাস খড়ি খের পানি টানি সব খায়, পানি টানি সব খাচ্ছে না? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি আপাতত ওষুধ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, কিসের জন্য যে এরকম হচ্ছে? হ্যাঁ, আপাতত তাহলে আমি একটা ওষুধ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওষুধটা মানে কেমন হচ্ছে, কেমন খাচ্ছে, হ্যাঁ, আজকে খাওয়াবে না, কেমন হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তো এটাকে ওষুধ দিয়ে আমি কিন্তু চলে আসি। তারপরে যে কেসটা, এই যে কেসটা, হচ্ছে আমার থার্ড কেস আজকের দিনের, 3 নম্বর কেস। এই যে কেসটা দেখছেন, এটা একটা, আমি কিন্তু অফিস যাবো 10টা বেজে গেছে, তাড়াতাড়ি করতে হবে, খুব তাড়াতাড়ি একদম। বাছুর থেকে একটু বড়, তো মানে সার জাতীয়। এটার জ্বর এবং কিছু খাওয়া দাওয়া করছে না, এবং কি আমি ট্রিটমেন্ট করেছি। ট্রিটমেন্ট করার পরে কিন্তু খাওয়া দাওয়া শুরু করেছে। আপনারা একটু ওদের গরু ভালো করে লক্ষ্য রাখবেন। এই যে বৃষ্টি ভেজা দিন, আজ বৃষ্টিটা শুরু হয়েছিল, এবং আমি এই বৃষ্টির মধ্যেও যেহেতু একটা জীব বা পশু অসুস্থ, সেটাকে বাঁচানোর চেষ্টা বা সেটাকে যদি ভালো করতে পারি, সেটা সবথেকে বড় প্রাপ্তি। আমি চলে আসি এবং এসে দেখি, দেখছেন যে জিম ধরে আছে, মানে কোনো রকমের মানে চাহিদা বা কোনো কিছু নেই। তো তোমরা যেমন এদিকে দাদাকে পাঠাই দিলা বাজারে, রুচি ধান আছে, গম আছে, আমার তো ধান আর গম নাই, আমাকে এদিকে করতে হবে হয়ে আছে। এবং এই মুহূর্তে জানানো হয় যে খুব অসুস্থ, খাচ্ছে না প্রায় 2 দিন ধরে। তো আমি ট্রিটমেন্ট করার পর ও কেমন, এই যে মুখ নড়াচ্ছে, খাওয়া দাওয়া করছে, অনেকটাই ভালো লাগছে। এবং কি দেখছেন, মনে হচ্ছে যে ফ্রি হয়ে যাচ্ছে। ইঞ্জেকশন করা হয়, ওষুধপত্র দেওয়া হয়, এবং ট্রিটমেন্ট করা হয়। ট্রিটমেন্ট করে কিন্তু অনেকটাই ভালো হয়ে যাচ্ছে। এইভাবে করে কিন্তু সকালের যে সমস্ত মানে টাইমটা আমরা কাজ করি, এক জায়গা থেকে অন্য জায়গায় ম্যাক্সিমাম যে ডিফারেন্টগুলো হয় বা দূরত্বগুলো হয়, এক গ্রাম থেকে আরেক গ্রামের দূরত্ব 5 থেকে 7 কিলোমিটার করে যেতে হয়। তারপরে গিয়ে কাজ করতে হয়, কাজ করে আসতে হয়, এসে কিন্তু আবার যে অফিস ডিউটি আছে একটা পশু হাসপাতালে, সেখানে আমি যাই, ডিউটি করি, সেখানে কিন্তু ডিউটিও করতে হয়। তো এভাবে করে যখন একটা গরুকে ট্রিটমেন্ট করার পরে সুস্থ স্বাভাবিক হয় এবং খাওয়া দাওয়া করে, সত্যি ওর যে কী আনন্দ বা আমাদের যে একটা কনফিডেন্স লেভেল সত্যি সেটা বাড়ে, এবং খুব খুব ভালো লাগে। একটা ওষুধ কিনে নিতে হবে। তারপরে যাক, অফিসে এসে ট্রিটমেন্ট করা হয়, ছাগল থেকে শুরু করে সমস্ত অফিসের একটা দেখানো হচ্ছে। আমার সহপাঠী বা আমাদের যে কলিগ, সেই ইঞ্জেকশনটা হচ্ছে,
তো এইভাবে করেই কিন্তু ডিউটি করা হয়েছে। ডিউটি শেষে আর জলটা কিছু শেষ খাইছে করে আজকে? সকাল থেকে কাজ শুরু করেছিলাম, ডিউটি করলাম এবং ডিউটি করে আমি একটা বাড়িতে একটা কেস দেখতে আসি হুম। এবং কি দেখছেন যে ছাগলটা পুরো ঝিম ধরে বসে আছে, দাঁড়িয়ে আছে, কোনোভাবেই কিন্তু খাওয়া দাওয়া করছে না। মালিক চিন্তিত এবং কি ট্রিটমেন্ট সেটারও করা হয়েছে। এভাবে করেই কিন্তু আমাদের আজকে সারাদিনটা গেল এবং কি আরও কিছু ট্রিটমেন্ট করা হয়েছিল, এগুলা পায়খানা করলো? করতে পারিনি যেহেতু আমি একাই ওয়ান ম্যান আর্মি, একাই সমস্ত কিছু করি। এই যে ছাগলটার পায়খানা দেখাচ্ছি, এইভাবে করে কিন্তু সে অসুস্থ এখানে হয়েছিল। এটুকু করেছে না আরও ট্রিটমেন্ট করেছে? করা হয়, ট্রিটমেন্ট করার পরে কেমন হয়েছে সেটা আমাকে পরের দিন জানাবে, যদি আমাদের টাইম হয় বা আমাকে যদি এরকম ইনফরমেশন পাই তাহলে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।